একটা মনে করে তো থাকবে যে না আন্দোলন করেই আমরা মরে গেছি। কয়েকজন চলে যাও, মানুষটা ভুল বুঝিয়ে যাচ্ছেন। এটা তো মানুষ করতে হবে না। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বড়সড় বিতর্কে জড়ালো ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া। জাতীয় নির্বাচন কমিশনের সংশোধিত তালিকা প্রকাশ হতেই উত্তর দিনাজপুরের হেমতাবাদে চরম ক্ষোভ ছড়ালো সাধারণ মানুষের মধ্যে। অভিযোগ, হেমতাবাদ ব্লকের 4 নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব কাশিমপুর বুথে প্রায় 130 জন বৈধ ভোটারের নাম হঠাৎ করে উধাও। শুধু তাই নয়, বিচারাধীন তালিকাতেও নেই তাদের নাম, সরাসরি ঢুকে গেছে ডিলিট লিস্টে। ক্ষুব্ধ বাসিন্দাদের স্পষ্ট দাবি, শুনানিতে ডাকা হয়েছিল, সব কাগজ জমা দিয়েছি, তবুও নাম কাটা। এটা চক্রান্ত নাকি? এর জেরে বুধবার দুপুরে রায়গঞ্জ বিষ্ণুপুর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। পরিস্থিতি মুহূর্তে উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হেমতাবাদ থানার বিশাল পুলিশ বাহিনী। নেতৃত্বে ছিলেন আইসি সুজিত লামা। পরিস্থিতি সামাল দিতে কার্যত মাঠে নামতে হয় পুলিশকে। আইসি সুজিত লামার সরাসরি হস্তক্ষেপ ও দ্রুত সমাধানের আশ্বাসে শেষমেশ অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, ভোটের আগে হঠাৎ এত নাম বাদ পড়লো কিভাবে? এটা কি প্রশাসনিক গাফিলতি, নাকি এর পেছনে রয়েছে বড় কোনো চক্রান্ত? এই প্রসঙ্গে আন্দোলনকারী ভোটাররা কি জানালেন শুনবো। দাদা, আপনার নাম, কোথায় বাড়ি? আমার নাম মহসিন আলী, আমি পূর্ব কাশিমপুরের জন্মসূত্রে একজন স্থায়ী বাসিন্দা। আপনারা আজকে রাস্তা কেন অবরোধ করছেন? এই যে আগামী 27 তারিখ রাতে যে নির্বাচন কমিশন সাপ্লিমেন্টারি লিস্ট বের করেছে, সেখানে কিন্তু আমার সঙ্গে সঙ্গে আমার গ্রামের 130 জন ভোটারের নাম কাটা গেছে, যারা বৈধ ভোটার, জন্মসূত্রে এখানে, তাদের বাবা মা 7 পুরুষের বাসও এখানে। কতক্ষণ থেকে আছেন আপনারা? আমরা মোটামুটি 1 ঘন্টা ধরে আছি। কি বলছে প্রশাসন? এসেছিল, কথা হয়েছে? প্রশাসনের তরফ থেকে আমরা এখনো কোনো আশ্বাস পেলাম না। আমাদের জয়েন্ট ভিডিও সাহেব এসেছিলেন, তিনি বললেন যে তিনি ঠিক মতো জানেন না। তিনি যদি আমাদের সদুত্তর দিতে না পারেন, তাহলে আমরা যাবো কোথায় বলুন? আমাদের কাছে এটাই একমাত্র পথ খোলা আছে, তার জন্য আমরা এই পথটাকে বেছে নিয়েছি আজকে। যারা বিচারাধীন তাদের ট্রাইব্যুনালে যেতে বলছে, আপনারা? আমি তো কোনো অপরাধ করিনি, আমার কাছে লিগ্যাল ডকুমেন্টস আছে, আমার কাছে সমস্ত কিছু, মাধ্যমিকের সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড, তারপরে গ্র্যাজুয়েশন সার্টিফিকেট। আমি 2 বার নিজে এসএসসি কোয়ালিফাই করেছি, আমি নিজে শিক্ষকতা করি। এবার আমার যদি এরকম অবস্থা হতে পারে, আমার সাধারণ মানুষের যাদের ঠিকঠাক মতো কাগজ নেই, ওরা কি করবে? ওরা কোথায় যাবে? কোন বুথের কতজন আছেন আপনারা? 218 নম্বর বুথে 130 জন, পার্ট নাম্বার 218, 130 জন, 130 জন আছি আমরা বাতিল লিস্টে, মানে বিয়োজন লিস্টে। কি করবেন তাহলে এখন? কি ভাবছেন? আমাদের আন্দোলন চলছে, আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের সুরাহা না হয়, যাদের ভোট, আমরা ভোট কোথায় যাব, কোথায় গেলে ভোটটা ঠিক হবে, তার ব্যবস্থা আমরা করছি। তার জন্য আমরা আজকে রাস্তা অবরোধ করেছি। কতক্ষণ চলবে? আমাদের এখানেই বাড়ি স্যার, এখানে থাকবো, এখানে খাবো, এখানে মরবো, নাহলে মারিয়ে চলে যান। আমাদের আন্দোলন চলবে। ভোটার লিস্ট থেকে নাম বাদ গেছে, তার মানে আমরা এমনি প্রায় অর্ধমৃত। আমাদের বেঁচে থাকা আর মরে যাওয়াটা প্রায় সমান। সেই জন্য যদি মরতে হয় তো এখানেই মরবো। একটা মনে করে তো থাকবে যে না আন্দোলন করেই আমরা মরে গেছি। কোথায় বাড়ি? আমার বাড়ি কাশিমপুরে। কোন বুথ? আমার বুথ 4 নম্বর বুথ, পূর্ব কাশিমপুর। এখানে আপনারা রাস্তায় আছেন কেন? আমার ভোটগুলো কাটে দিয়েছে। কারা কেটেছে? কিভাবে কেটেছে ওরা? আমরা বুঝবে ভুলটা, ওরা আবার বলছে ভুলটা সংশোধন করে, ভুলটা আমরা ঠিক করছি, আবার ভোটগুলো কাটে দিচ্ছে। এতগুলো ভোট আছে, আমার ভোটগুলো কেন পূর্ব কাশিমপুরে কাটে দিবে? কি ভুল পাচ্ছে? 25 বছর থেকে আমরা ভোট দিচ্ছি, এখন ভুলটা কেন কাটা গেল? কি ভুল? এতদিন ধরে ভুলটা ধরা পাচ্ছে না, এখন আবার ভুল আমার। কি বলছে প্রশাসন? এসেছিল, কথা হয়েছে? প্রশাসন আসে নাই, ভিডিও আসে নাই, আমরা কোনো ঘোষণা দেবো না, ভোটগুলো তুলে দেবো, আমরা কিছু করবো না। কি করবেন তাহলে এখন? আমরা কি করবো না, আমরা ভোটগুলো না উঠে আমরা এভাবে রাস্তা থাকবো, কেউ ভোট দিবে আর কেউ দিবে না। আমরা ভোট চাই, আমরা কোনো কিছু করবো না, আমাদের ভোটগুলো তুলে দাও, আমরা এটা আবদার। আমরা দেশের নাগরিক, আমরা কিছু ভোটে যাচ্ছি না। 45 বছর আমি ভোটের সবাই বলছি, আমার বলছি না, সব দিচ্ছি, জমির কাগজ সব দিচ্ছি, কিসের ভুল আমার? আর ভুলটা কিসের বলেন? ওরা কি মাধ্যমিক কাগজ দিচ্ছে, দিচ্ছে, তারও ভুল, যার কাগজ আছে ওরা ভুল। কিসের ভুল? মাস্টারের একটা মাস্টারও ভুল, মাস্টার থেকে লেখাপড়া করে নাই, সবাই ভুল হচ্ছে। কি করে কিসের ভুল? কেন ভুল? কেন ভোটগুলো কাটছে? আমরা আমাদের আমার সবাই আমার এটা আমার আবদার, আমরা কিছু করতে যাচ্ছি না। যারা লেখাপড়া করে কাটছে, যারা না ভোটগুলো আমরা তুলে দেব, আমরা কিছু করব না। হেমতাবাদ থেকে প্রভাত চন্দ্র সরকারের রিপোর্ট আর বঙ্গ সংবাদ।
আমরা সুনামের সাথে সকল রায়গঞ্জবাসীকে সুস্বাদু খাবার সবসময় পরিবেশন করার চেষ্টা করেছি এবং আপনারাও সবসময় আমাদেরকে আশীর্বাদ করেছেন। এইভাবে আমরা আরেকটা আউটলেট খুলতে চলেছি মোহনবাটির আশেপাশে, সেখানে আপনারা অবশ্যই আসবেন। এখনো আমরা নাম বা ডেট ঠিক করিনি, নাম মোটামুটি ঠিক করেছি, সোল রেস্টুরেন্ট। সেটা আপনারা এসে আমাদেরকে সবাইকে আশীর্বাদ করবেন এবং আপনাদেরকে ওপেনিং ডেট জানিয়ে দেওয়া হবে খুব তাড়াতাড়ি।